নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি দেবশ্রী আজকে আপনাদের সাথে আমাদের বাড়ির পুজো আর সঙ্গে পাড়ার পুজোর কিছু ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমে সবাইকে জানাই শুভ বিজয়া, প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো সবার পুজো কেমন কাটলো জানাবেন। আর এই যে আপনাদের সাথে যেটা শেয়ার করছি, এটা হলো আমাদের ঠাকুর দালান। এটা হচ্ছে আমাদের আদি বাড়ির পুজো, যেটা আমার দাদা শ্বশুর মশাই শুরু করেছিলেন। আর এই যে ঠাকুর দালানটা, এটা অনেক বছর পুরনো ঠাকুর দালান। আর এখানে যে পুজো দেখছেন, এটাও অনেক বছর পুরনো পুজো। আর এখানেই আমার হাজব্যান্ডের ছোটোবেলা কেটেছে, এটাই এইখানেই ওরা সবাই ছোটোবেলায় মানুষ হয়েছে। আর এই যে অষ্টমীর পুজো চলছে, সবাই মিলে আমরা বসে আছি এখানে অষ্টমীর পুজো দেখছি, যেটা আপনাদের সাথে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আর এই যে আমাদের মা, আমাদের ঠাকুর অনেক পুরনো। আর এখানেই আমাদের ঠাকুরের দালানেই আমাদের ঠাকুর তৈরি হয়। যে ভিডিওটা আপনাদের কোনো একবার চেষ্টা করব তুলে ধরা আপনাদের কাছে। এই যে আমাদের মায়ের মুখ কেমন লাগলো সবাই জানাবেন। আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে ঠাকুর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এটাই কামনা করি। আর আমাদের যেহেতু অষ্টমীর পুজো আমি তুলে ধরেছি, যে দেখুন এই যে স্থলপদ্মগুলো দেখছেন, এগুলো মাকে নিবেদন করা হবে সন্ধি পুজোর জন্য। 108টা স্থলপদ্ম। আর মায়ের গলায় যে মালাটা দেখেছেন, সেটাও 108টা স্থলপদ্ম দিয়ে তৈরি। এই যেহেতু সন্ধি পুজোতে এই পদ্ম ফুলগুলো লাগবে, তাই সবাই মিলে আমরা বাড়ির এই পদ্ম ফুলগুলোকে ফোটানোর চেষ্টা করছি। আর তারপরে আমাদের পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছিলো। আর এই যে বীরকে দেখছেন, এটা হচ্ছে ওর প্রথম পুষ্পাঞ্জলি। আর ওকে কেমন লাগছে জানাবেন, লাল পাঞ্জাবি আর ধুতি পরে। আর এইটা হচ্ছে ওর প্রথম পুষ্পাঞ্জলি। ওর খুব মজা পেয়েছে। আর এই ছোট্ট বয়সে ও ভাবছে এটা কী হচ্ছে। আর দেখুন এই যে ক্যামেরার সামনে একটু দুষ্টু মিষ্টি বদমাইশিগুলো করছে, যেটা ভালোও লাগে দেখতে। আর এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের কাছে থাকবে, যেটা ও বড় হলে দেখবে আর ওরও ভালো লাগবে। আর এই জিনিসগুলোই ওকে শেখানোর চেষ্টা করছি, যে ছোটোর থেকেই যে জিনিসগুলো, যে ঠাকুরকে প্রণাম করা, পুজো আচ্ছা, এই জিনিসগুলো। আর ও ভীষণ ঠাকুর পছন্দ করে, যেটা আপনাদের আগেও বলেছি। তো তারপরে আমাদের অষ্টমী পুজো হয়ে যাওয়ার পরে, যেহেতু সন্ধি পুজো অনেক তাড়াতাড়ি ছিল, তাই সন্ধি পুজোর প্রস্তুতিও শুরু হয়ে গেছিলো। এই যে 108টা প্রদীপ জ্বালানো হয়েছিল। তারপরে আমাদের সন্ধি পুজো আরতিও শুরু হয়ে গেছিলো। তো এইটার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি, তো দেখুন। তো কেমন লাগলো আমাদের সন্ধি পুজো আরতি জানাবেন। আর এই যে ঠাকুর দালানটা আমাদের, এরপর আমাদের সন্ধি পুজো আরতি চলাকালীনই ঠাকুরকে হাওয়া দেওয়া হয়, যেটা বীর ও দাদার সাথে করছিল। তো এটা খুব ভালো লাগে যে এই যে সন্ধ্যে সবাই মিলে, বাড়ির লোকরা মিলে ঠাকুরের যে কাজগুলো করা হয়। তো তারপরে এই যে ঢাক বাজানো চলছে। আর বীর তো ঢাক পেলে আর কিছু চায় না, এই ঢাক পাওয়ার পরে আর ঢাকের কাঠি কাউকে দেবে না, ওই বাজাবে। তো ওইখান থেকে ওকে আর নিয়ে আসা যাচ্ছে না, ওই ঢাক বাজানো। ব্যাস এই ছিল আমাদের বাড়ির পুজো। এবার আসি আমাদের পাড়ার পুজো। তো পাড়ার পুজোতে সেইভাবে আমি ভিডিও করতে পারিনি, যেহেতু বাড়ির পুজোতেই ব্যস্ত ছিলাম, তো সেই কারণে। তো পাড়ার পুজোতেই আমরা যে দশমীর দিন গেছিলাম পাড়ার ঠাকুরকে বরণ করতে, তো তারই কিছুটা অংশ আপনাদের সাথে আমি শেয়ার করছি।
মাকে বরণ করার কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই সময়টা খুব মনটা ভারাক্রান্ত হয়ে আসে যে আবার একটা বছরের অপেক্ষা। এই পুজোটা নিয়ে সারা বছর ধরেই আমাদের কত প্ল্যানিং, কত কিছু চলতে থাকে। আর ব্যাস মা আসলো, 4 দিন যে কীভাবে কেটে গেল তার কোনো হদিশ মিলল না। তো মাকে বলি, মা আবার এসো, খুব তাড়াতাড়ি আবার চলে এসো, আবার একটা বছরের অপেক্ষায় আমরা অপেক্ষায় রইলাম, তুমি তাড়াতাড়ি আবার ফিরে এসো। এই যে মাকে বরণ করা হচ্ছে। মাকে বরণ করার পরে সবাই মিলে আমাদের সিঁদুর খেলা শুরু হবে। সবাই এক এক করে সবাই বরণ করছে। এই যে আমিও মাকে বরণ করলাচ্ছি, আর এই যে মাকে সিঁদুর পরালাম। পরার পরে সবাই মিলে আমরা সবাইকে মাকে মিষ্টি মুখ করিয়ে মাকে এই কামনাই করলাম যে মা আবার খুব তাড়াতাড়ি চলে এসো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর খুব তাড়াতাড়ি আমাদের কাছে আবার চলে আসো, তোমার অপেক্ষায় রইলাম মা। এই বরণ করে আমরা আবার সিঁদুর খেলাতে চলে গেলাম। তার কিছুটা অংশ আবার আপনাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা আপনারা জানাবেন। আমাদের সিঁদুর খেলা, তারপরে আমার বাড়ির পুজোর ভিডিও কেমন লাগলো জানাবেন। আর এটাই ছিল আমাদের দুর্গা পুজোর ভিডিও, যেটা আপনাদের সাথে পুরো ভিডিওটা যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ একটা করে ভিডিও করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, তাই আমি ভাবলাম যে আমাদের বাড়ির পুজো আর পাড়ার পুজো দুটো একসঙ্গে আপনাদের সাথে শেয়ার করি। তো সেই কারণেই পুরো ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর এই সিঁদুর খেলা হয়ে যাওয়ার পরে মাকে আমরা প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তো সেই কারণে তারপর আমরা ওখান থেকে একসঙ্গে প্রতিমা নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছে। যে আমরা দাঁড়িয়ে আছি যে ঠাকুর আসবে বলে এইখানে, আর আমরা আর যাইনি ঠাকুরের সাথে। অনেকেই গেছিলো পাড়ার, কিন্তু আমরা আর যাইনি, যেহেতু সেদিন বৃষ্টিও হয়েছিল, সেই কারণে আর যাইনি। এই যে বীরকে দেখুন, বলো দুর্গা মাই কি জয় বলছে। আমাদের পাড়ার সবাই যাচ্ছে ঠাকুরের সাথে, আমরা আর যাইনি, যেহেতু বৃষ্টিও হয়েছে সেই কারণে আর গেলাম না। আর এই যে বীরকে দেখুন, ও বলছে বলো দুর্গা মাই কি জয়, আসছে বছর আবার হবে। এই ছিল আমাদের ভিডিও। আমার তো সবার কেমন লাগলো জানাবেন। আর এই যে লাইটিং সব প্রতিমা নিরঞ্জনের পথে সব যাবে, সে তার জন্য পুরো চারদিক সেজে উঠেছে, লাইটিং সব কিছু। আর বৃষ্টি যেহেতু হচ্ছিল, তাই মাকে প্লাস্টিক মুড়িয়ে নেওয়া হয়েছে যাতে ভিজে না যায়। ব্যাস এই ছিল আমাদের ভিডিও। তো কেমন লাগলো সবাই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।